গোঘাটে আজ উল্টো রথযাত্রা, ভক্তির উচ্ছ্বাসে মুখর গোটা গ্রাম। আজ হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত ঐতিহ্যবাহী গোঘাট গ্রামে পালিত হচ্ছে উল্টো রথযাত্রা উৎসব। রথের দড়ি টানতে সকাল থেকেই ভক্তদের ঢল নামে গোটা এলাকায়। ঢাকের তালে, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা গ্রাম। কথিত আছে, প্রভু রামচন্দ্র রাবণকে বধ করার পর যে বিজয় উল্লাস শুরু করেছিলেন, সেই আনন্দ প্রতি বছর বিজয়া দশমীর দিনে পালিত হয় রথযাত্রা এবং তার এক সপ্তাহ বাদে পালিত হয় উল্টো রথযাত্রা বা বহর যাত্রা। আজ সেই শুভ দিন। গোঘাটের এই ঐতিহ্যবাহী রথ মেলা ঘিরে ছোট বড় সকলের মধ্যে উৎসবের আমেজ। রথযাত্রার শোভাযাত্রা শুরু হয় সকালেই স্বরূপ নারায়ণ মন্দির প্রাঙ্গণ থেকে। স্থানীয় ক্লাব ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, ভক্তিগীতি পরিবেশনা ও প্রসাদ বিতরণের আয়োজন। রথের চাকার ধুলো মেখে ভক্তরা মনে করেন তাদের জীবন হবে কল্যাণময়। এলাকার প্রবীণ বাসিন্দারা জানান, গোঘাটের এই উল্টো রথযাত্রা 400 বর্ষেরও বেশি পুরনো ঐতিহ্য বহন করে আসছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই উৎসব গ্রামবাসীর মিলন ক্ষেত্র হয়ে উঠেছে। পাশাপাশি আজকের দিনে গোঘাট বাজার সংলগ্ন এলাকায় বসেছে অস্থায়ী হাট ও মেলা। মিষ্টি, খেলনা, হাতের কাজের জিনিসপত্র বিক্রিতে জমজমাট দোকানপাটে খুশির আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র। রথযাত্রা উৎসবের মূল বার্তা ভক্তি, ঐক্য ও আনন্দের বন্ধনে বাঁধা গোটা গোঘাট। গোঘাট থেকে সুব্রত নায়েক ও অমিত কুণ্ডুর সাথে চিন্ময় পাল, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আজ উল্টো রথের দিন, বিজয়া দশমীর দিন প্রথম রথের চাকা গড়িয়েছিল। কথিত আছে, রামচন্দ্র যখন রাবণকে বধ করে তার বিজয় উল্লাস শুরু করেছিল, সেই রথ টেনেই এই বিজয় উল্লাস শুরু হয়েছিল। প্রভু রামচন্দ্র এই রথের দড়ি টেনেই বিজয় উল্লাস করেছিলেন। আর তদানীন্তন সময় থেকে চলে আসছে এই উৎসব। আর সেই উৎসবের ছোঁয়া আমরা আজ গোঘাট থানার বুকে গোঘাট গ্রামেও দেখতে পেলাম। কচি কাঁচা থেকে বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, সমস্ত শ্রেণীর মানুষরাই এই রথের দড়ি টানতে সবাই উৎসুক। এবং পিছনে আমরা দেখতে পাচ্ছি বহু মানুষ সেই রথের দড়ি টেনে আসছেন এবং বসেছে এলাকায় মেলা। এই মেলা অ্যাকচুয়ালি সাধারণ মানুষকে সৌহার্দ্য বা ভ্রাতৃত্বের বন্ধনে বেঁধে রাখার জন্যই সেই উৎসব। আজকে এই রথের দড়ি টানতে দেখা গেল আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতিকেও। তিনিও তার মনস্কামনা পূরণ করার জন্য রথের দড়ি টানতে দেখা গেল। আমরা পেয়েছি এই মুহূর্তে আরামবাগ সাংগঠনিক বিজেপির জেলা সভাপতি মাননীয় সুশান্ত বেরা মহাশয়কে। দাদা, আপনি আজকে রথের দড়ি টানলেন আপনার মনস্কামনা পূরণ করার জন্য, কি বলবেন এই রথ সম্বন্ধে? দেখুন, আমি এর আগেও বলেছি যে একটা ঐতিহ্যবাহী পরম্পরা রথ যেটা গোঘাটের দিকে হয়, এটা অনেক মানুষ জানে না, হুগলি জেলার অনেকেই জানে না। এটা আমার দিক থেকে আমি যে এই মেলায় এসে এতটা আনন্দ উপভোগ করছি যে একটা পুরনো ঐতিহ্য মেনে রথটাকে এখনো ধরে রেখেছে এখানকার মানুষকে ধন্যবাদ জানাচ্ছি যে রাবণকে বধ করার পর রামচন্দ্রের যে বিজয় উল্লাস, তার পরিপ্রেক্ষিতে যে বিজয় রথ, সেটা নাকি গোঘাটের বুকে হয়। আর সেই প্রেরণাতেই আমি এখানে এসে দেখলাম, খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। আমি রথের দড়ি টেনেছি, আর দড়ি টানার পরও আমার মনে হয়েছে এই রথের দড়িতে হাত দিয়েছি মানে এবারে কিছু একটা নতুনের আশায় আছি আমরা। আর সেই আশাটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আমরা বলছি। আজকে সকাল মিলিত হওয়ার একটা বিরাট বড় প্রচেষ্টা, এটাতে কি দেখছেন, কিভাবে? হ্যাঁ, এটা তো ঠিকই আছে, মেলা মানে মিলন। যেহেতু এটা রথের মেলা, সেই জন্য সর্বধর্ম সমন্বয় নির্বিশেষে, জাতি বর্ণ নির্বিশেষে সকলেই এখানে এসেছেন, সকলেই মেলাটা উপভোগ করছেন। সবাই তার মতো করে যে যার কিছু জিনিস কিনছেন, কেউ খাওয়া দাওয়া করছেন, কেউ জিলিপি কিনছেন, কেউ আর এখানকার যে শিল্প অর্থাৎ বাঁশের ঝুড়ি পেতে চেয়ারি কুলো, এগুলো বেশি বিক্রি হচ্ছে। মূলত এটাকে কেন্দ্র করেই মেলাটা আর আকর্ষণ বেশি। হ্যাঁ, আমরা ঠিক পেয়েছি। এরকমই একজন দাদাকে, যিনি বাঁশের কিছু জিনিসপত্র কিনেছেন। দাদা, এই যে জিনিসগুলো এই রথ থেকে কিনলেন, কেমন লাগছে? খুব ভালো লাগে। এর আগে কি কোথাও এসব পাননি? এই রথেতেই বেশি পাওয়া যায়। কি কি কিনলেন বাড়ির জন্য? বাড়ির জন্য চিনারি নিয়েছি। কি কি কাজে লাগবে? হচ্ছে পুজো দিতে ফলমূল, তারপরে আপনার ধান আরে রাখার। আপনার নাম সৃষ্টিধর হাজরা, বাড়ি সোদপুর, পুরসুরা। তো সুদূর পুরসুরা সোদপুর থেকে এসেছেন এই গোঘাটের বুকে এই রথের মেলাতে এসে তাদের বাঁশের যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায় সাংসারিক জীবনে কাজ করার জন্য, সেই জিনিসপত্র কাজ করার জন্য সংগ্রহ করতে। কাটা রথ তো এইটা ফিরতি রথ বলে, ঠাকুর যায় আবার ফেরত আসে আর কি।
এইটাকে বলে পিতৃরথ, এবং এইখানে প্রচুর সমাগম আপনারা সবাই দেখতে পাচ্ছেন ভক্তজনের, এবং জিনিসপত্র প্রচুর দোকানদানি বসেছে, এবং সবচেয়ে একটা কি ওই বাঁশের জিনিসের চলটা খুব বেশি এইখানে। হচ্ছে রাবণ কাটা রথ, তো কথিত আছে যে রামচন্দ্র এইখানে রথ রেখে গিয়েছিল, সেই থেকে এই রথের সৃষ্টি। প্রথম রথ কি বিজয়া দশমীর দিন চালু হয়েছিল, হ্যাঁ এবং আজকে তার প্রীতিরথ বা হ্যাঁ, উল্টো রথ। উল্টো রথ। এটা কতদিন যাবত চলে আসছে? প্রায় 400 বছর। প্রায় 400 বছরের প্রাচীন এই পুজো। হ্যাঁ। আর গোঘাট থেকে অমিত কুন্ডুর সাথে চিন্ময় পাল, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ।